तकबीर, नारे रिसालत, नारे रिसालत, नारे रिसालत, नारे गौसिया। আগে বলতাম তকবীর একবার রিসালাত একবার, এখন বলি তকবীর একবার রিসালাত কমপক্ষে 3 বার, কমপক্ষে। কারণ রিসালাতের দুশ্মন, রিসালাতের দুশ্মন কোন ছোট দুশ্মন না, ডক্টর। দুশ্মনের মধ্যে ডক্টর আছে, দুশ্মনের মধ্যে ইমামও আছে, দুশ্মনের মধ্যে মুয়াজ্জিনও আছে। যেখানে রিসালাত নাই সেখানে ঈমান নাই, ঠিক কিনা বলেন? আমাদের মাযহাবের ইমাম, ইমামে আজম নোমান ইবনে সাবিত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যিনি 80 হিজরিতে জন্মগ্রহণ করেছেন, 150 হিজরিতে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। একদিন রাস্তা দিয়ে হাঁটে, মুসল্লিরা বলে আমাদের ইমাম সাহেব হুজুর তো দৈনিক 100 রাকাত নামাজ পড়ে। পরের দিন বলে না, আমাদের ইমাম সাহেব হুজুর দৈনিক 300 রাকাত নামাজ পড়ে। আসলে হুজুর 100 রাকাত পড়তেন, মুসল্লি বলে 300, হুজুরে পড়ে 100। আমগো দেশে আমরা কিছু হুজুরের পাগল লোক আছি, হুজুরের নাম 1 লাইন 6 লাইন লেখলে হুজুর খুশি হয়। কথা বলেন না? হুজুরের নাম কয় লাইন, কিন্তু 6 লাইন লেখলে হুজুর খুশি হয়। মাইকওয়ালায় হুজুরের নামের লকব কইতে কইতে, আসল নাম কইতে কইতে গ্যারাম চলে যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ইমামে আজম আবু হানিফা এত বড় আলেম ছিলেন, ছাত্ররা বলে, উস্তাদরা বলে, মুসল্লিরা বলে 300 রাকাত পড়ে, হুজুর কিন্তু পড়ে 100 রাকাত। উনি এই কথা যখন শুনলেন, পরের রাত থেকে উনি ভাবলেন আমি যা মুসল্লিরা তার থেকে বেশি ভাবে, আমি তো সেরকম হওয়ার দরকার। পরের রাত থেকে তিনি 300 রাকাত নফল নামাজ পড়া শুরু করে দিলেন। আর বর্তমানে যারা মাযহাব বিরোধী কথা বলে, এরা সুন্নতি পড়তে চায় না, বিতিরকে কেটে দেয়, তারাবিকে কেটে দেয়, টুপির প্রয়োজন নাই, মুনাজাতের প্রয়োজন নাই, দোয়ার প্রয়োজন নাই। অথচ আল্লাহ পাক বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আল্লাহর বান্দাদের পক্ষ থেকে আল্লাহকে সবচাইতে যারা ভয় করে এরা হলো আলেম সম্প্রদায়। ইমামে আজম আবু হানিফার ছাত্র বলেছে আমার উস্তাদ এত বড় আলেম, আমি যদি মাটিকে বলি মাটি, উস্তাদ যদি মাটিকে বলে স্বর্ণ, আমি এটা স্বর্ণে মানবো। কেন? বলে ইমামে আজম আবু হানিফার ইলম দ্বারা উনি প্রমাণ করতে পারবে মাটিটাই স্বর্ণ। আমরা সেই ইমামের অনুসরণ করি। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। আমি এখানে 1500-এর উপরে মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম সাহেবরা আছেন, আপনাদের প্রত্যেকের কদমে হাত রেখে বলবো বর্তমানে